কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর, খান সাহেবের আগমন, খান সাহেবের আগমন, সিংড়াবাসীর পক্ষ থেকে, ওলামায়ে কেরামের পক্ষ থেকে নারে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আর সময় নষ্ট করতে চাচ্ছি না। দীর্ঘ অপেক্ষা অবসান ঘটিয়ে আমাদের সামনে তাশরীফ এনেছেন উত্তরবঙ্গের বক্তাদের যিনি সম্রাট, আলহামদুলিল্লাহ বলে, যিনি আমাদের সামনে উপস্থিত হয়েছেন। এই পর্যায়ে কোরআন ও সুন্নাহর আলোকে বিষয় ভিত্তিক আলোচনা পেশ করছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মাওলানা আব্দুল বাসিত খান সাহেব দামাত বরকাতুহু, মুহতামিম ও শাইখুল হাদিস বেতুয়া নিজামিয়া মাদ্রাসা সিরাজগঞ্জ, সিংড়া উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের পক্ষ থেকে হযরতকে সর্বোচ্চ বিনয়ের সাথে অনুরোধ করছি বয়ান পেশ করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين وقال نبينا وصفينا وحبيبنا صلى الله عليه وسلم أنا والساعة كهاتين أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم
وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله আজ 26 নভেম্বর 2024 ইংরেজি মঙ্গলবার সিমলা উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে আয়োজিত সালানা ইসলামী মহাসম্মেলনের সদরে ইজলাস সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা, বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশান লাখ কোটি শুকর যে রব্বে করিম অত্যন্ত দয়া করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের গভীর রাত পর্যন্ত দিনের নিসবতে আয়োজিত ইসলামী সম্মেলনে আমাদেরকে শিরকতের সুযোগ দিয়েছেন। এই জন্য দিল থেকে মহান মহিয়ানের শুকরিয়া আদায় করছি। মোহাব্বত আকিদতের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকের অনুষ্ঠানটি ইসলামী মহাসম্মেলন আয়োজনে আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদ। এখানে ঢুকতেই ভাবতেছিলাম কোন সাবজেক্টের উপরে কথা বলব। ইতিমধ্যে ভাষ্যকর ঘোষক যিনি উনি বলেছেন যে সাবজেক্টের উপরে আলোচনা হবে, নির্ধারিত সাবজেক্ট। তো দিনের ভিতরে আসলো যে আমার নবীজির খতমে নবুয়ত নিয়ে কিছু কথা বলা দরকার। আমার নবীর খতমে নবুয়ত, আমার নবীজি যে সর্বশেষ নবী, এই বিষয়টা নিয়ে আলোচনা করা দরকার। এমনি তো বাংলাদেশ বেশ বিভিন্ন দিক থেকে অনেক অস্থিরতা আছে। নতুন করে আজকে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা আপনারা হয়তো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন। বাংলাদেশের ওলামায়ে কেরাম অনেক আগ থেকে চিল্লাইতেছে আর বলতেছে যে বাংলাদেশে ইসকন নামের যে সংগঠন, এটা জঙ্গি এবং সন্ত্রাসী। অনেক আগ থেকে বলতেছে। বিগত সময়ের সরকার প্রশাসন কেউ সেদিকে মনোনিবেশ দেয়নি। আজকের অবস্থা তো বড় ভয়ঙ্কর। একজন আইনজীবীকে জব করেছে। বাংলাদেশের মতো 90+ মুসলমানদের দেশে হিন্দু জঙ্গি সংগঠন ইসকন মুসলমানদেরকে জব করে ফেলেছে, তাও আবার একজন আইনজীবী। বিষয়টা অত্যন্ত ভয়ঙ্কর। এমনি চতুর্দিক থেকে নানান রকমের ঝামেলা আসতে আছে। তবে এই হাজার ঝামেলার মধ্যে যারা নিজেদেরকে সেফ করে চলতে পারবে, তাদের জন্য মাওলানা পাকের কাছে পাওনা গিফট, হাদিয়ার বক্স অনেক বড়। একজন কবি বড় চমৎকার বলেছেন, जितना तुम्हारा कुर्बानी उतने खुदा की मेहरबानी, जितना तुम्हारा कुर्बानी उतने खुदा की मेहरबानी,
फिर तू है लज्जत रूहानी कुर्ब का शरबत कुबानी। उजरत बकदरे मशक्कत, মেহনত যত বেশি হয়, কষ্ট যত বেশি হয়, ঝুঁকি তত বেশি থাকে, নেকি তত বেশি পাওয়া যায়। দেখেন না আমাদের দেশে মিস্ত্রি কাজ করে, লেপালেপির কাজ করে, লেপে প্লাস্টারের কাজ। একই মিস্ত্রি একজন নিচে কাজ করতেছে টিন শেড ঘরের, ওর দৈনিক যে মজুরি, আর একজন 25 তলার উপরে ওই একই কাজ করতেছে প্লাস্টারের, ওর মজুরি 3 গুণে বেশি, কাজ কিন্তু একটাই। কেন? নিচে যে ফ্লোরে দাঁড়িয়ে, জমিনে দাঁড়িয়ে কাজ করতেছে, ওর ঝুঁকি নেই, এ কারণে ওর মজুরি নর্মাল। 25 তলার উপরে যে ওই কাজটাই করতেছে, তার জীবনের ঝুঁকি আছে, এ কারণে ওর বেতন 3 গুণে বেশি। বর্তমান সময়ে মুসলমানদের দিন, ইসলাম, আকীদাকে সহি করে নিয়ে চলা অনেক কষ্ট, তবে চলতে পারলে পাওনা অনেক বড়, অনেক। আজকে একটা গুরুত্বপূর্ণ আকীদা, যে আকীদা না থাকলে একজন নামাজি, দিনদার, পরহেজগার, তাহাজ্জুদ গুজারেরও ঈমান থাকবে না। তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব করে, কিন্তু খতমে নবুয়তকে মানে না। তাহলে তার ঈমান, জোরে বলেন, তার ঈমান, সব করলো, খতমে নবুয়তকে মানে, তাহলে তার ঈমান নেই। এই বিষয়টার উপরে কিঞ্চিত আলোকপাত করব, কারণ এখানে উলামা তোলাবার সংখ্যা হলো বেশি, তাদের মালুমাতে এই জিনিসটা থাকলো মাঠে ময়দানে তাদের কাজ করতে সুবিধা হবে। এ কারণে আমি কোরআনে হাকিম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মজার বিষয় হলো, এই আয়াতে কারিমাতে রব্বুল আলামিন একটা কনফারেন্সের বর্ণনা দিয়েছেন, যে কনফারেন্স রব নিজেই ডেকেছিলেন, নিজেই বক্তা ছিলেন। সুবহানাল্লাহ বলবেন। আয়োজকও উনি, বক্তাও। কথা বলেন না? কিছুক্ষণ আগেও দেখলাম আপনাদের আয়োজকও যিনি বক্তব্যগুলি দিচ্ছেন, ঠিক না? হুজুর কিছুক্ষণ আগে বক্তব্য দেয়নি, ওইখান থেকে শুনলাম, কণ্ঠ দেখেই বুঝলাম যে আয়োজকও যিনি, বক্তাও তিনি। মুহতারাম হাজিরিন, এই কনফারেন্সের আয়োজকও আল্লাহ, বক্তাও আল্লাহ। তবে এই আয়োজন আর বক্তব্য দুইটাই পৃথিবীতে হয় নাই, মানুষ তৈরির পরে হয় নাই, মানুষ তৈরির আগে। আল্লাহ মানুষ তৈরির আগে কাদেরকে নিয়ে বক্তব্য দিলেন? মানব আত্মাদেরকে নিয়ে বক্তব্য দিয়েছেন। মানব বডি তখন তৈরি হয় নাই, শুধু মানব আত্মা। রুহের জগতে টোটাল কনফারেন্স রব্বুল আলামিন 2টা আয়োজন করেছিলেন। একটা কনফারেন্সের কথা কোরআনে হাকিম আমরা প্রত্যেকেই জানি। ওইখানে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম পৃথিবীর শেষ মুহূর্তে যেই মানুষটা জন্ম নিবে, একেবারে লাস্টে, এই সমস্ত মানুষের আত্মাগুলা আল্লাহ পাক এক জায়গায় জমা করে সেখানে একটা কনফারেন্স করেছিলেন। এটা জেনারেল কনফারেন্স। সেখানে রব্বুল আলামিন বক্তব্য দিয়েছেন, তার বিষয়বস্তু ছিল রুবুবিয়্যাতে বারি তাআলা, আল্লাহ যে রব, সেই কথার স্বীকৃতি মানব আত্মার কাছ থেকে আল্লাহ আদায় করে নিয়েছেন মানব বডি তৈরি করার আগে। আমাদের বডি না, আমাদের আব্বাজানের বডি তৈরি হওয়ার আগে, আদম আলাইহিস সালামেরও বডি তৈরি হওয়ার আগে। লম্বা আয়াত, আল্লাহ পাক দীর্ঘ কথা বলে জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সমস্ত মানব আত্মা একসঙ্গে আমরা বলেছিলাম, বালা, শাহিদ না, নিঃসন্দেহে আপনি আমাদের রব, আপনি আমাদের সব। এরপরে আরো একটা প্রোগ্রাম আল্লাহ তাআলা ইন্তজাম করেছিলেন। সমস্ত মানবাত্মার মধ্যে বাছাই করে, ছাঁটাই করে, ইন্তেখাব করে, নিজে চয়েস করে কিছু আত্মা আর এক জায়গায় জমা করছে, স্পেশাল গ্যালারি,
যেখানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবী আর রাসূলগণের আত্মাই শুধু ঢুকতে পারছে, আর কারো আত্মা সেখানে ঢোকার কোনো সুযোগ নেই। এমনকি নবীজি এতটাই কাছের বন্ধু রফিকুল গান সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, সমস্ত নবীদের ভিতরে আমার পয়গম্বরের মর্যাদা যেমন, সমস্ত উম্মতের মধ্যে সিদ্দিক আকবরের মর্যাদা তেমন। এত বড় যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক স্পেশালি তার পয়গম্বরের সাথে 3 দিনের বাজেট দিয়েছেন। কেউ থাকতে পারবে না, শুধু আমার আবু বকর থাকবে আমার হাবিবের সাথে। সানি ইসনাইনি ইদহুমা ফিল গার, কোরআনে হাকিম আল্লাহ তাআলা বলে। সিদ্দিক আকবর যে এই 3টা দিন স্পেশালি পেলেন, এটার কারণ ছিল, অনেক কারণ আছে, আমি একটা কারণ বলি। নবী আলাইহিস সালাম সাহাবীদের মাঝে বসা ছিলেন, হঠাৎ করে নবীজি বললেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, তোমাদের এই পৃথিবীর 3টা জিনিস আমার খুব চয়েস। এই পৃথিবীর 3টা জিনিস আমার খুব চয়েস। কি? আত-তিব ওয়ান নিসা ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। নবীজি যখন তার 3 চয়েসের কথা বলে শেষ করছেন, ফাকামা আবু বকর ওয়া ক্বালা হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়ায়া সালাস, সাথে সাথে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, বললেন, ওগো আল্লাহর হাবিব, আমারও যে পৃথিবীর 3টা জিনিস খুব চয়েস, 3-এ মিল আছে। নবীজির কয়টা চয়েস? 3টা। সিদ্দিক আকবর বললেন, আমারও 3টা। নবীজির 3 চয়েস তো বলেই দিয়েছে, আত-তিব সুগন্ধি, ওয়ান নিসা নেককার নারী, ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার চোখের শীতলতা হলো নামাজ। এ কারণে নবী আলাইহিস সালাম নামাজ পড়তে পড়তে পা ফুলে ফেলতেন। কেন? নামাজে খুব মজা পেতেন নবী। সর্বোচ্চ তৃপ্তি, সবচেয়ে বেশি মজা। সিদ্দিক আকবর উঠে বললেন, আমারও 3টা চয়েস। কি চয়েস বলো? 1 নাম্বার হলো আন-নাযরু ইলা ওয়াজহিক, 2 নাম্বার ইনফাকু মালি আলা আমরিক, 3 নাম্বার বিনতি ফি বাইতিক। যদি একটু গভীরভাবে তাকান তাহলে দেখবেন সিদ্দিক আকবরের চয়েস 3টা, কিন্তু 3টার মূলে একটা। 3টার মূলে কয়টা? একটা। আপনাদেরকে ছোটবেলায় একটা হাসানের একটা গল্প শুনুন। মানে সবার তো জাগিরদার সমান হয় না, সবার বাবার অবস্থা তো সমান হয়। আমার জানি কপালটা কেমন ছিল ছাত্র জামানায়, এই জাগির যেখানে থাকতাম খাবার দাবার গুলো তত ভালো হইতো না। এমনকি ওস্তাদ হয়ে গেছি পাবনায়, ওস্তাদ হয়ে গেছে, তাও আবার 1 নাম্বার ওস্তাদ হয়ে গেছে, সবচেয়ে ভালো ওস্তাদ, সদরুল মুদাররিস হয়ে গেছে। তখনও জাগির রাখছে। তো অনেক সময় আমার জাগির বাড়ি থেকে শুধু মরিচ ভর্তা পাঠায়। আপনাদের এই নন্দীগ্রামের এক হুজুর আছে, ওদের বাড়ি হলো ওইদিকে ধূপচাচিয়া রহমানিয়া মাদ্রাসার মোহতামিম রেজাল্ট করি। সে আমাকে চেতাবার জন্য বলতো, দুরু খতিব সাহেবের জাগির বাড়ির থেকে এই মরিচ ভর্তা দিছে, কিন্তু ঝালই হয় নাই। আপনারা বলেন তো দেখি, মরিচ ভর্তায় যদি ঝাল না হয় তাহলে এইটা যাই জ্বালা মিটাই বলে। মানে সে মূলত আমাকে চেতাবার জন্য বলতে যে খতিব সাহেবের জাগির বাড়ি থেকে মরিচ ভর্তা দিছে, ঝাল হয়নি। তো সাথীরা অনেকের জাগির বাড়ি খুব ভালো, 2-3 আইটেম করে নিয়ে আসে, আবার এসে আবার বলে, ক্লাস শেষে বলে না কি এসে কি খালি, তো এক একজন এক একটা বলে। প্রত্যেক দিনই শুধু আমারটা নিম্নমানের হয়। রাস্তায় নিয়ত করলাম আজকে উপরে উঠবো কেমনে, আপনার কথা বলতেছি। তো যখন জিজ্ঞেস করতে কি খাইছিস, আজকে 3 আইটেম খাইছি। কয় আইটেম? আজ থেকে 40 বছর আগে 3 আইটেম বড় লোকের বাসাতেও হইত না। ভর্তা ভর্তাই, তরকারি তরকারি,
ডিম ভাজাই, বাগুন ভর্তা, এই দিয়েই খাবার হতো। যখন বলা হচ্ছে 3 আইটেম, চমকে উঠছে, তোর জাগির বাড়িও 3 আইটেম। নাম বললাম বাগুন ভর্তা, বাগুন চাষ নাই, বাগুন ছানা। কয় আইটেম? কথা বলি, কয় আইটেম খাওয়াই যায়? আইটেম কয়টা? নাম 3টা, কাম একটা। যে বাগুন ভর্তা, সেই বাগুন চাষ নেই, সেই বাগুন ছানা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা পয়গম্বরকে বললেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়া সালাস। ওগো আল্লাহর হাবিব, এই পৃথিবীর 3টা জিনিস আমার বড় প্রিয়। তো তোমার 3 চয়েস বলো তো দেখি। 1 নম্বর আন-নাযরু ইলা ওয়াজহিক, শেষে শব্দটাই শুধু মনে রেখে, 1 না 2 হয়। 2 নম্বর ইনফাকু মালি আলা আমরিক। 3 নম্বর বিনতি ফি বাইতিক। 3টার মূলে একটা, সেটা হলো আপনি রসুল আমার জীবনের ফার্স্ট চয়েস। 1 নম্বর চয়েস ছিল আপনার চেহারার দিকে তাকায় থাকা, এটা আমার জীবনের সবচেয়ে বড় চয়েস, সবচেয়ে বেশি মজা। তারপরে আপনি অর্ডার করবেন, আর আমার জীবনের সঞ্চিত সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করবে, কিন্তু অর্ডারটা আপনি করবেন, এটা আমার চয়েস। তাহলে এটাও কে? নবী কেন্দ্রিক। এরপরে আমার আর একটা চয়েস হল, আমার মেয়েটা যদি আপনার ঘরে আপনার স্ত্রী হিসেবে জায়গা পায়, এটা আমার একটা চয়েস। তাহলে এটাও কার সাথে? কথা বলে দিতে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা 3টে চয়েসের কথা বলছেন, তো আরো সে কবুল হয়েছে। বলছেন শুধু, নবীজিকে তার চয়েসের কথা শোনাইছেন মাত্র, সাথে সাথে আরো সে কবুল। অনেক সময় যেমন আমাদের ভাইজানের মাদ্রাসায় এসে যদি বলি যে অমুক জায়গায় গেলাম, পাকা পেঁপে খাওয়াই, খুব মজা পাইলাম, ওনার কাছে কিন্তু চাই নাই, আর এক জায়গায় খাওয়ার কথা বলছি, উনি দেখবেন 3 ওস্তাদ পাঠায় দিবে, পেঁপে কোথায় আছে নিয়ে আসো। ঠিক বললাম ওনারা? ঠিক বললাম? এটা হলো চাওয়া লাগে না, মহাব্বতের কারণে শুনলেই কবুল হয়। হযরতে আবু হুরায়রা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পয়গম্বরকে শুধু শোনাইছেন আমার 3 চয়েস, আল্লাহর দরবারে কবুল। আল্লাহ পাক আবু বকর সিদ্দিককে সময় দিলেন, এত চয়েস তোমার? আমার হাবিবের চেহারার দিকে তাকায় থাকা তোমার জীবনের ফার্স্ট চয়েস। আবু বকর, আমি তোমার ভিতরটা বুঝি। ইশকে আউয়াল দর দিলে মাশুক পয়গামি সওয়াব, ताना सूजद समय कै परवाना शैदामी शवाद। जू जलाता है किसी को भी जलता है जरूर, शमा भी जल जाते हैं परवाना जल जाने के बाद, शमा भी जल जाते हैं परवाना जल जाने के बाद। उशाहिद मन अहवा बिगैर वसीलतिन, فيلحقني شان أضل طريقا يوحد نارا ثم يطفئ برشة، لذلك تراني محرقا وغريقا। हफ्त दरिया गर बनूशम कर नगर दद जाने मन, शरबते दीदार बायद अजलबे महबूब मन, शरबते दीदार बायद अजलबे महबूब मान। এক একজন এক এক জিনিসের পাগল, এক একজন এক এক জিনিসের পাগল। সিদ্দিক আকবর আল্লাহ পাকের প্রিয় হাবিবের পাগল। আল্লাহ পাক সিদ্দিক আকবরের দিনের অবস্থা বুঝেছেন। সিদ্দিক আকবর দেখে দেখে দেখতে মজা নিবেন, তৃপ্তি ভরে সময় পায় না। কেন? এ আসে, ও আসে, ছেলে আছে, মেয়ে আসে, জাতি আসে, অমুসলিম আসে, মুসলিম আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকর সিদ্দিককে দিয়ে দিলেন, আবু বকর, তোমাকে 3টা রাত রাসূলকে স্পেশাল করে তোমাকেই দেব। যে 3 দিন তুমি তৃপ্তি ভরে আমার তোমার প্রিয় মানুষটাকে দেখতে থাকবা, কেউ ডিস্টার্ব করতে চাইবে না, সেটা হলো হিজরতের পথের 3 দিন। তোমাকে বাজেট দিলাম, এখানে আম্মা জানরা কেউ যাবে না,
নবীজির ছেলেরাও কেউ মেয়েরাও কেউ যাবে না। হযরত ওমর ফারুক সেখানে ডিস্টার্ব করতে যাবে না। শুধু তুমি আর তোমার সেই প্রিয় মানুষ তানি ইসনাইনি ইদহুমা ফিল গার। তো যে কথা বলতেছিলাম আপনাদের ক্ষেত্রে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষটাও ওই দিন ওই গ্যালারিতে জায়গা পায় না। ওই যে স্পেশাল গ্যালারি করছেন না আল্লাহ, সিদ্দিক আকবর পান নাই। অথচ উনি রফিকুল গার, উনি ইন্তেকালের পরে পয়গম্বরের পাশে জায়গা পেয়েছেন। কে দিয়েছেন জায়গা? কথা বলেন না কেন? মরণের পরে আর যে ব্যক্তি মরে যায় তার কোনো পাওয়ার থাকে? তার কথা বলার সুযোগ থাকে? আবেদনের সুযোগ থাকে না? সব করেন রব। মরণের আগেও উনি করেন, পরেও উনি করেন। পরেরটা আরো শক্তিশালী। সিদ্দিক আকবরকে আল্লাহ তাআলা তার হাবিবের পাশে শোয়ায় রাখছেন। কিয়ামতে যখন উঠবেন হাসরের ময়দানে, সিদ্দিক আকবরের কাঁধের উপরে ডান হাতটা রেখেই আগাইতে থাকবেন। এত বড় সাথী, তারপরেও ওই দিন জায়গা পায় নাই ওইখানে। কেন? এখানে তো শুধুমাত্র কেবলমাত্র তাদেরকেই জায়গা, তাদের চেয়ার যাদেরকে নবুয়ত দেওয়া হবে, রিসালাত দেওয়া হবে। সিদ্দিক আকবর যদি ওখানে জায়গা না পেয়ে থাকেন, তাহলে এই পৃথিবীর সবচাইতে বড় ভণ্ড ভয়ঙ্কর তোমরা গোলাম আহমদ কাদিয়ানির তো কোনো চান্সই নাই। গোলাম আহমদ কাদিয়ানির চান্স আছে নাকি? না। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা তাদের আত্মা একত্রিত করে তাদের কাছ থেকে একটা মুআহাদা, একটা অঙ্গীকার পত্র নিলেন। আল্লাহ কি বলেন? وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ। নবীদের কাছ থেকে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি নিলেন। কি প্রতিশ্রুতি? লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ, আমি আপনাদের প্রত্যেককে হিকমত দেব, নবুয়ত দেব, রিসালাত দেব, কিতাব দেব, শরীয়ত দেব, দ্বীন দেব। কিন্তু একটা শর্ত আছে। কি? ثم جاءكم رسول مصدق لما معكم। ثم মাদ্রাসার উলামার তোলাবারা বলছে, সুম্মা শব্দের দুইটা অর্থ আছে, দুইটা একসঙ্গেই হয়। একটা হলো তাখির আর একটা হলো আখির। একটা হলো কি? তাখির মানে দেরিতে, আর একটা হলো আখির মানে সবার শেষে। ثم جاءكم رسول مصدق لما معكم, আপনাদের পরে দেরিতে একেবারে শেষে একজন রাসূল পাঠাবো আমি। ওয়াদা দেন, লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ, আপনারা প্রত্যেকে তার প্রতি ঈমান আনবেন এবং তাকে সাহায্য করবেন। আল্লাহ পাক আবার বলতেছেন, قال أأقررتم وأخذتم على ذلكم إسري, আপনারা কি আমার এই প্রতিশ্রুতিকে গ্রহণ করলেন? আমাকে কি ওয়াদা দিলেন? সমস্ত নবী এবং রাসূলগণ এক বাক্যে বললেন, ক্বালু আকরারনা। সমস্ত নবীগণ এক বাক্যে বললেন, আল্লাহ আমরা প্রতিশ্রুতি দিলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তখন ডেকে সবাইকে বলতেছেন, ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তোমরা পরস্পরে সাক্ষী থাকো, তোমাদের সাথে আমিও সাক্ষী। কিসের সাক্ষী? ভালো করে বুঝবেন। আমার পয়গম্বর যে খাতামুল আম্বিয়া, এ কথার স্বীকৃতি আল্লাহ পাক রূহের জগতে উম্মতের কাছ থেকে নেন নাই, নবীদের কাছ থেকে নিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। তো আসতে এজন্যই তো আমি মাঝে মাঝে বলি, আমাদের দেশে কিছু স্লোগান আছে, এগুলা ইসলাহ করা দরকার। আমাদের দেশে স্লোগান আছে হলো নবীর কি বলে, কাফের কাফের কাদিয়ানি কাফের, এটা ঠিক আছে। এরপরে একটা স্লোগান আছে, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। এই সংসদে আইন চাই, এখানে একটু ইসলাহ করা দরকার। আমরা যদি বলি সংসদে আইন চাই,
আমাদের দেশে অনেক বর্ণচোরা আছে, সাহিত্যিকতার পেশ লাগায় বর্ণচোরা গুলা তখন আমাদেরকে বলবে, দেখছো মুসলমানদের নবী যে শেষ নবী, এটা বাংলাদেশের সংসদে আইন করে শেষ নবী বানাইতে হয়। বর্ণচোরাদেরকে সুযোগ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমার নবী যে খাতামুল আম্বিয়া, সর্বশেষ নবী, এই আইন তো আল্লাহ আদম পয়গম্বরকে তৈরি করার আগে রূহের জগতে নবীদের কাছ থেকেই স্বীকৃতি নিয়ে আইন পাশ করে দিয়েছেন। আমার নবী খাতামুল আম্বিয়া, সমস্ত নবীদের কাছ থেকে স্বীকৃতি নিয়েছেন। কেমনে? শুধু সুম্মা শব্দের দিকে তাকাইলেই বোঝা যায়, এরপরে মুসাদ্দিক শব্দের দিকে তাকাইলেও বোঝা যায়। সুম্মা লিতারাহ বলছি আমি, সুম্মার ভিতরে দুইটা তর্জমা, একটা হলো তাখির আর একটা হলো আখির। আল্লাহ কি বললেন? আপনাদের প্রত্যেককে নবুয়ত দেব, ইলম দেব, হিকমত দেব, শরীয়ত দেব, কিতাব দেব। শর্ত হলো একটা, সুম্মা, অনেক পরে, সবার শেষে। সর্বশেষ যিনি নবী আসছিলেন হযরত ঈসা পয়গম্বর, ওনারও তো 500 বছরেরও পরে আসছেন আমার নবী, একেবারে শেষে। মুহতারাম হাজিরিন, সুম্মা দিয়ে বোঝা গেল আমার নবী খাতামুল আম্বিয়া। এরপরে কি বললেন? মুসাদ্দিকুল লিমা মা'হু, আপনাদের প্রত্যেকের নবুয়তকে যিনি সত্যায়ন করবেন। আমি জিজ্ঞেস করতে চাই, যিনি সত্যায়ন করেন উনি কি আগে চলে যান না পরে আসেন? আরো সহজে, এই যে একটা দরখাস্ত, আচ্ছা ওটা বাদ দিলাম, আমি আমাকে দিয়ে মিসাল দিই। ধরেন আপনাদের বড় হুজুর একজনকে বলছেন যে খান সাহেবকে তুমি রিসিভ করলাম। খান সাহেব কয়টায় আসবে? 10টার পরে আসবে। তো খান সাহেব 10টার পরে আসবে, রিসিভ করা, তাকে রাস্তা দেখানো, চা খাওয়ানো, সমাদর করার জিম্মাদারি একজনকে দিল। এই কাজগুলি তুমি করবা, হেল্প করবা, সাহায্য করবা। কিন্তু যারা দায়িত্ব দিছে ও আসরের একটু আগে চলে গেছে, তাহলে বলেন তো দেখি, আমাকে কি এখন সেই সাহায্য করতে পারবে? আর একটু জোরে বলেন। আমাকে দায়িত্ব দেওয়া হলো যে আপনি এই ফাইলের উপরে সিগনেচার করবেন। আমি যাদের ফাইলে সিগনেচার করব, সিগনেচার করার পরে যদি কেউ আসে, তাহলে সে কি আর সিগনেচার পাওয়ার সম্ভাবনা আছে? না। সবার ফাইলে সিগনেচার করতে চাইলে আমাকে সবার পরে আসতে হবে। আল্লাহ পাক নিজেই বললেন, আমি যে রসুলটা পাঠাবো সবার শেষে, উনি মুসাদ্দিকুল লিমা মা'হু, তোমাদের প্রত্যেকের নবুয়তকে তাসদীক করবে। এ কারণেই তো আমরা বলি গোলাম আহমদ কাদিয়ানী নবুয়তের দাবি করার কোন সুযোগ নেই। কেন? আমার রাসূল যার নবুয়তকে তাসদীক করবে তার নবুয়ত গ্রান্ট, যার নবুয়তের তাসদীক রাসূলুল্লাহ করবেন না তার নবুয়ত গ্রান্ট না। সুতরাং তোমার নবুয়তকে গ্রান্টেড করতে চাইলে নবীজির আগে আসা দরকার ছিল। মুসাদ্দিকুল আম্বিয়া চলে যাওয়ার পরে তুমি এখন নবুয়তের দাবি করছো, তোমার এই দাবির উপরে তাসদীক করবে কে? এ কারণেই তো আল্লাহ পাক সিস্টেম করে দিয়েছেন। ধরেন আপনি কোনো মন্ত্রণালয় থেকে কোনো বিষয়ে দরখাস্ত করবেন, সিস্টেম করে দিয়েছেন মন্ত্রী অথবা সচিবের সিগনেচার লাগবে। আপনি মন্ত্রী আর সচিবের সিগনেচার না নিয়ে সুন্দর একটা দরখাস্ত দিয়ে দিলেন মন্ত্রণালয়ে। বলুন তো দেখি, মন্ত্রণালয় কর্তৃপক্ষ এই কাগজটা কি ফাইল আপ করবে না ডাস্টবিনে ফেলবে? বুঝে বলতেছেন না? বুঝে বলতেছেন কেন? কারণ মন্ত্রীর সিগনেচার নাই, সচিবের সিগনেচার নাই, এজন্য তোমার এই কাগজের কোনো দাম। গোলাম আহমদ কাদিয়ানী নবুয়তের দাবি করছে এমন টাইমে যখন আমার পয়গম্বর তার নবুয়তকে তাসদীক করার সুযোগ নাই। এ কারণে গোলাম আহমদকে আল্লাহ ফাইল আপ করে নাই, তাকে টয়লেটের ডাস্টবিনে ফেলে দিয়েছে। কোথায় ফেলে দিয়েছে? আরো জোরে বলেন। কেন? তার নবুয়তের উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহর সিল নাই, তাসদীক নাই। আমাদের নবী শুধু উম্মতের নবী নন, নবীদের নবী। আমাদের নবী শুধু নবীদের নবী নন, নবীদের ইমাম। আমাদের নবী শুধু নবীদের ইমাম নন, সমস্ত নবীগণের নবুয়তের সত্যায়নকারী মুসাদ্দিকুল আম্বিয়া। আমার নবীর মান শান বুঝেন। ইমামুল আম্বিয়া, নবীউল আম্বিয়া,
মুসাদ্দিকুল আম্বিয়া আমার পয়গম্বর। মুহতারাম হাজির, অনেক বড় কথা বললাম, বা কথা বলবো না, সব শেষ করে দেব। তবে আমি এই আয়াতটার উপরে আপনাদের কিছু বুঝাইতে চাই। আমার খুব মজার কথা হলো, সমস্ত নবীগণ আল্লাহর কাছে ওয়াদা দিলেন কোথায় জানি? রুহের জগতে। আব্বাজানের তখন বডি তৈরি হয়নি তখন, কিন্তু ওয়াদা দিলেন কি? লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, আমার নবীর উপরে তারা ঈমান আনবেন এবং প্রত্যেক নবী তাকে সাহায্য করবেন। এখন বলেন তো দেখি, ঈমান আনতে চাইলে যার প্রতি ঈমান আনবেন উনি দুনিয়াতে আসার 500 বছর আগে সব চলে গেছে, তাহলে ঈমান আনবো কেমনি? কথা বুঝেন নাই? সমস্ত নবীগণ তো চলে গেছেন, আমার নবী পৃথিবীতে আসার সর্বশেষ যেটা আসছে সেটাও 500 বছর আগে চলে গেছে। মারা যান নাই, আসমানে উঠায় নেওয়া হয়েছে, কিন্তু নাই তো দুনিয়াতে। আল্লাহর ওখানে ওয়াদা দিয়ে আসতেন লা তুমিনুন্না বিহি, তাই ওয়াদা পূরণ হবে কেমনে? মনে রাখবেন, আমাদের কাছে সম্ভব আর অসম্ভবের অপশন আছে, আমার রবের কাছে কোনো অসম্ভবের অপশন, বরং ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ ফাআলুল লিমা ইউরিদ, উনি যা চান তাই করেন, কোনোটা অসম্ভব নেই। মজার কথা, তালিবুল ইলমদের জন্য বড় ফায়দা হবে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের কাছ থেকে ওয়াদা নিয়ে নবীদেরকে দুনিয়াতে পাঠানো শুরু করলেন। আস্তে আস্তে আমার নবীও চলে আসলেন। আল্লাহ পাক সমস্ত নবীদের কাছ থেকে নেওয়া ওয়াদাকে পূরণ করার জন্য ইন্তজাম করলেন। কি ইন্তজাম? আল্লাহ কোন পয়গম্বরকে দাওয়াত দিয়ে তার আরশে নেন নেই, যেন আমার পয়গম্বরকে দাওয়াত করলেন, হাবিব আপনাকে আমার আরশে আসতে হবে। পয়গম্বর খুব খুশি, আল্লাহর আরশে আমি যাব। আমরা একটু কানাডার সফরের ভিসা পাইলে তাই 3 মাস পর্যন্ত বন্ধুদেরকে পাবলিসিটি করি, তাই না? দোস্ত আমি কিন্তু কানাডায় যাচ্ছি, দোস্ত আমি কিন্তু অমুক জায়গায় যাচ্ছি। আর যদি বাইতুল্লাহর সফরের যদি পাওয়া যায়, তাহলে তো ইমানদারের আনন্দের কোনো সীমাই থাকে না। বাইতুল্লাহর সফরে যদি এত আনন্দ হয়, আল্লাহর আরশের সফরের আনন্দ কি পরিমাণ! আল্লাহর আরশের সফরের আমন্ত্রণ পেয়েছেন নবিয়ুল আম্বিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন। তার প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা আরশে আমন্ত্রণ করলেন। কিন্তু সুন্নতটা একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন, উনি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইস্তেকবালের জন্য 2টা গ্রুপ করে দিলেন। একটা গ্রুপ হলো নবীদের গ্রুপ, আর একটা হলো বন্ধুরা আমার হযরত জিবরাইল আমিন ফেরেশতা কুল শিরোমণি। জিবরাইল আমিনকে ডেকে বললেন, জিবরাইল তুমি যাও আমার হাবিবকে আমার আরশ পর্যন্ত নিয়ে আসার জন্য আমার হাবিবের শয়ন কক্ষ পর্যন্ত চলে যাও। মেহমানের ইস্তেকবাল নবীদের সুন্নত না, আল্লাহর সুন্নত। আল্লাহ তার হাবিবকে দাওয়াত করছেন মেহমান ইস্তেকবালের জন্য, মেহমানের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। আপনারা তো রাস্তা পর্যন্ত ইস্তেকবাল করে লেগে জানবেন, সুন্নত। মেহমান ছোট আর বড় কথা না, আমার মেহমান সুন্নত। জিবরাইল আমিন চলে গেলেন পয়গম্বরের শয়ন কক্ষে। আল্লাহ পাক সমস্ত নবীদেরকে বললেন, এই আপনারা বাইতুল মুকাদ্দাসে যান, আমার হাবিবকে আমি ওখানে পাঠায় দিচ্ছি। আমি আমার হাবিবকে আমার আরশে আমন্ত্রণ করছি, আপনারা একটু ইস্তেকবালে আগায় যান। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীগণ চলে আসছেন বাইতুল মুকাদ্দাস। জিবরাইল আমিন এসে পয়গম্বরকে জাগাবেন, এক বর্ণনায় এসেছে, সহিহ গলত আল্লাহ জানেন। আসছে জিবরাইল আমিন চিন্তা করলেন, নবীজি ঘুমায় গেছে, জাগাবো কেমনি? কি জায়গা ধরে থাকবে? এরকম কিছু লোক আছেন আমাদের দেশে, বাবাকে জাগানের তরতিবও জানে না, মাকে জাগানের তরতিবও জানে না, ওস্তাদকে জাগানের তরতিব জানে না। ঘুম থেকে মানুষকে জাগাইতে হয় এই তরতিব জানে না, সালাম কখন দেওয়া লাগে সেই তরতিবও জানে না। আমাদের দেশে আমরা দেখলাম অনেক বড় বড় নেতাদেরকে যখন দাওয়াত করা হয় বড় অনুষ্ঠানে, ছোট অনুষ্ঠানে, হুজুর ওয়াজ করতেছে, ওয়াজের ভিতরে 3 হাত লম্বা করে পাবলিককে সালাম দিতে দিতে স্টেজে চলে আছে।
তার মানে দুনিয়ার সব বিষয়ে এক্সপার্ট, ধর্মের ব্যাপারে 0000, তারপরে 30। বুঝেন নাই? সালাম কখন দিতে হয় তাও জানেন, হাত কখন উঠাইতে হয় তাও জানেন। আল্লাহ পাক সকলকে দ্বীনি ইলম অর্জন করার তৌফিক দান করুন। জিবরাইল আমিন পয়গম্বরের কাছে গেছেন, জাগাবেন কেন? উঠে ওঠেন, এটা বলবেন সাহস আছে, সিস্টেম আছে। এক বর্ণনায় এসেছে জিবরাইল আমিন নিজের গালটা পয়গম্বরের পায়ের সাথে লাগাই দিয়েছে। আমার পয়গম্বরের মাকাম জিবরাইল আমিন জাগাইছে। নবীজি জাগার পরে জিবরাইল আল্লাহর হাবিব, আপনাকে যে সফরে যেতে হবে। কোন সফর? আরো পয়গম্বর খুশি, চলো। বাহিরে এসে দেখলেন বাহন একটা নিয়ে আসছে, দেখতে ছোট কিন্তু আল্লাহ তার যে গতি, মানুষের চোখের দৃষ্টির শেষ সীমানা তার এক কদম। আমাদের চোখের একটা পাওয়ারের শেষ সীমানা আছে না? ঘরবাড়ি থাকলে তো বেশি দূরে যায় না, ঘরবাড়ি না থাকলে যত দূরে যায়, এই ছোট্ট বাহনটা এতই তেজস্বী, এক কদম কত দূরে ফালায়। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস যেতে কতক্ষণ লাগবে? একেবারে অল্প টাইমের ভিতরে হাজির। নবী আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে গিয়ে দেখেন সমস্ত নবীগণ, আল্লাহ আর সব নবী। জিবরাইল আমিন বললেন, রব আপনার সৌজন্যে ইস্তেকবালে পাঠিয়ে দিয়েছে। সমস্ত নবীগণ আসছে, এখন আমার কি করার? আমি বলছি এখানে নামাজ হবে, এ বাইতুল মুকাদ্দাসে নামাজ হবে, এ নামাজের আবার আজানও হবে। তবে আজকের মুয়াজ্জিন আর কেউ না, আমি জিবরাইল নিজেই মুয়াজ্জিন। জিবরাইল আমিন আজান দেওয়া শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন মাসআলা কি? মুয়াজ্জিন যা বলবে মুসল্লিরা তাই বলবে। সমস্ত নবীগণ জিবরাইল আমিনের কণ্ঠের সাথে কণ্ঠ মিলায় বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে জিবরাইল আমিন বলতেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত নবীগণ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন। এরপরে জিবরাইল আমিন আশহাদু আন্না, থেমে গেলেন। রব্বে কারীম জিজ্ঞেস করে, জিবরাইল থামলে কেন? আল্লাহ আমি তো দ্বিধাসন্ধির মধ্যে পড়ে গেলাম। কেন? এখানে তো আদম সফিউল্লাহ আছেন, ইব্রাহিম খলিলুল্লাহ আছেন, মুসা কালিমুল্লাহ আছেন, ঈসা রূহুল্লাহ আছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ আছেন। আশহাদু আন্নার পরে এখন কোনটা লাগাবো? এই জন্য আমি থেমে গেলাম। রব্বুল আলামিন উত্তর দিলেন, আরে মুহাম্মদুর রাসূলুল্লাহ যেখানে থাকেন সেখানে খলিলুল্লাহ, সফিউল্লাহ, কালিমুল্লাহ, সফিউল্লাহ কোনটা বলার অপশন থাকে না। জিবরাইল আমিন আযান দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জিবরাইল আমিনের কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়া আজ আদম তা ঈসা সমস্ত নবীগণ বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তার মানে রূহের জগতে নবীদের কাছ থেকে যে ঈমানের ওয়াদা নিয়েছিলেন, আজকে আল্লাহর আরশের সফরের শুরুতেই নবীগণকে বাইতুল মুকাদ্দাসে একত্রিত করে জিবরাইল আমিনকে মুয়াজ্জিন বানায়া আযান দিতে গিয়া আযানের উত্তর দিতেই আল্লাহ পাক সমস্ত নবীগণের সেই ওয়াদা পূরণ করায় দিলেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখন আর একটা ওয়াদা কিন্তু বাকি থেকে গেল। আর একটা ওয়াদা কি থেকে গেল? বাকি থেকে গেল, একটু পরে বলি। আযান শেষ, নামাজের ইমামতি আল্লাহ পাক বললেন রাসূলুল্লাহ যেখানে থাকেন সেখানে অন্য কারো ইমামতির সুযোগ নেই। বিশ্বনবীর ইমামতিতে নামাজ হলো বাইতুল মুকাদ্দাস। এখান থেকে একটা সবক আমাদের নিতে হবে, মনে রাখতে হবে বাইতুল্লাহ আমার, মসজিদে নববী আমার, বাইতুল মুকাদ্দাস আমার। সঙ্গত কারণেই আমার সন্তানদের অন্তরে যেমন বাইতুল্লাহর মুহাব্বত ঢুকিয়েছি, বাইতুল মুকাদ্দাসের মুহাব্বত ঢুকাতে হবে। আমার ঘরে যেমন বাইতুল্লাহর ছবি আছে, বিশ্বনবীর রওজায়ে আতহারের সবুজ গম্বুজের ছবি আছে, ওর সাথে বাইতুল মুকাদ্দাসের ছবিও রাখতে হবে। বাইতুল মুকাদ্দাস এমনই একটা ঘর, মুসলমানদের প্রথম কিবলা, একটাই মাত্র মসজিদ যেখানে সমস্ত পয়গম্বরগণ একসঙ্গে ইমামতিতে নামাজ হয়েছে। সঙ্গত কারণে এই ভিতরে বাইতুল্লাহ প্রেম থাকতে হবে। পৃথিবীর মানুষ বিল খুসুস ইহুদিদেরকে জানায় দিতে হবে
বাইতুল্লাহ শুধুমাত্র ফিলিস্তিনিদের না, বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস শুধু গাজার মুসলমানদের না, তাম পৃথিবীর 200 কোটি মুসলমানের কলিজার চাইতেও বড় ধন বাইতুল মুকাদ্দাস। এজন্য বাইতুল্লাহকে আক্রমণ করলে যেমন আমি ঘরে থাকবো না, বাইতুল মুকাদ্দাসের আক্রমণ বন্ধে বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য নায়েবে নবী উলামায়ে উম্মতের ডাক দিলে আমিও তখন ঘরে থাকতে পারি না, পারবো না। দুনিয়ার ইহুদিদেরকে বার্তা পৌঁছে দিতে হবে, বাইতুল মুকাদ্দাস আমার, বাইতুল্লাহ আমার, হারামাইন শরীফাইন আমার। এজন্য আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে, আমাদের বৈঠক রুমে, আমাদের অফিস রুমের ভিতরে বাইতুল্লাহর ছবি থাকবে। পয়গম্বরের সম্বুজ গম্বুজের সেই কি রওজায়ে আতহারের যেমন ছবি থাকবে, বাইতুল মুকাদ্দাসের ছবি লাগায় রাখবে। পারবো না ইনশাআল্লাহ? বাইতুল মুকাদ্দাসের ছবি আপনার গাড়ির সাথে লাগায় রাখেন, সারা দুনিয়াকে বার্তা পৌঁছায় দেন। শুধু গাজার ছোট্ট পিচ্চিরাই বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য জীবন নজরানা করছে না, আমরাও প্রস্তুতি নিয়ে আসছি, অপেক্ষা কর। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন, বন্ধুরা আমার, রূহের জগতে নবীদের কাছ থেকেই ওয়াদা নিয়ে রেখেছেন। আল্লাহ পাক বলেন, সুম্মা জাআকুম রাসূল মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি, সেই নবীর প্রতি আপনাদের ঈমান আনতে হবে, ওয়ালা তানসুরুন্না, এবং তাকে সাহায্য করতে হবে। আল্লাহ পাক ঈমান আনার ওয়াদাকে পূরণ করাবার জন্য সমস্ত নবী এবং রাসূলগণকে রব্বুল আলামিন পয়গম্বরের মেরাজের ওই সফরে আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নবীদেরকে পাঠায়া দিয়া জিবরাইল আমিনকে দিয়ে আযানের মাধ্যমে তার জব আদায় করার মাধ্যমে ওয়াদা পূরণ করে দিলেন। কিন্তু এখনো পর্যন্ত একটা ওয়াদা বন্ধুরা আমার অপূরণ রয়ে গেল, সেটা হলো লা তানসুরুন্নাহ, তোমরা প্রত্যেকেই আমার পয়গম্বর, ওই আখির পয়গম্বরের মদদ করতে হবে, সাহায্য করতে হবে, তার দ্বীনের ইশাআত করতে হবে, তার দ্বীনের হেল্পার হতে হবে। এই বন্ধুরা আমার, এই ওয়াদা পূরণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ১৬ লাখের অধিক বন্ধুরা আমার নবী এবং রাসূলগণের মধ্যে সবাইকেই বন্ধুরা আমার দুনিয়ার থেকে মৃত্যুবরণ করাইলেও একজনকে এখনো দুনিয়ার থেকে মৃত্যুবরণ করান নাই। আপনারা খুব ভালো করে বুঝেন। ধরে নেন আপনাদের এই সিংড়ার 2টা বিত্তবান ফ্যামিলি বিশাল বড় একটা অ্যামাউন্টের সম্পদ নিয়ে তাদের ভিতরে গন্ডগোল। একটা পর্যায়ে বন্ধুরা আমার অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একটা উপদেষ্টাকেও সেখানে ডাকা হলো। সবকিছু শোনার পরে উনি বুঝলেন, এক পক্ষকে বললেন, তোমাদেরকে অনেক সম্পদের ক্ষতি হয়েছে বুঝেছি, সব তো আর দেওয়া সম্ভব না, আমরা তোমাকে এখান থেকে 200 কোটি টাকা পূরণ করাইয়া দেব। হাউজে হাজার হাজার মানুষ, সকলের উপস্থিতিতে বন্ধুরা আমার বলল, আমরা বিচারকরা এই দায়িত্ব নিলাম, 200 কোটি টাকা তোমাকে অমুক তারিখে দিয়ে দেব। বলুন তো দেখি, ফয়সালা যখন দিয়েছেন তখন তো বলেছিলেন আমরা গার্ডিয়ানরা গুরুত্ব নিলাম, কিন্তু ওই জায়গায় সালিশিয়ানার গার্ডিয়ান ছিল 50 জন। বলুন তো দেখি, নির্ধারিত তারিখে 200 কোটি টাকা তার পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য 50 জন গার্ডিয়ানই থাকা দরকার না? 2 জন থাকলেই চলে? কথা বলেন নাকি? 2 জন থাকলেই 50 জনের কাজ আদায় হয়ে যায়। আল্লাহ পাক আদম তা ঈসা সমস্ত পয়গম্বরের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন, লা তানসুরুন্নাহ, আমার সেই আখিরি পয়গম্বর খাতামুল আম্বিয়াকে অবশ্যই আপনাদের সাহায্য করা লাগবে। একে একে করে নবীগণ আসছেন, মেরে মরে গেছেন, দুনিয়া থেকে চলে গেছেন, বিদায় নিয়েছেন। সর্বশেষ পয়গম্বর ঈসা পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু দেন নাই। কেন? কারণ নবীদের কাছ থেকে রূহের জগতে যে ওয়াদা নিয়েছিলাম, একটা ওয়াদা তো পূরণ করে দিলাম, আর একটা তাকে সাহায্য করার ওয়াদাটা একজন পয়গম্বরকে দুনিয়ার ভিতরে পয়গম্বরের দ্বীনের দায় হিসেবে পাঠাইয়া দিয়া
তার দিনের সাহায্যকারী হিসেবে পাঠায় দিলে সমস্ত নবীগণের পক্ষ থেকে এই বন্ধুরা আমার ওয়াদাটাও পূরণ হয়ে গেল। এই জন্য রব্বে কারীম ঈসা পয়গম্বরকে মৃত্যু দান করেন নাই, আল্লাহ পাক তাকে জিন্দা অবস্থায় আসমানের ভিতরে উঠে নিয়েছেন। পরবর্তীতে বন্ধুরা আমার উনি এই পৃথিবীতে আসবেন কোন টাইমে? যখন খুব বেশি প্রয়োজন হবে ঈসা পয়গম্বরের, খুব বেশি প্রয়োজন হবে ঈসা পয়গম্বরের ইমামে মাহদীর, খুব বেশি প্রয়োজন হবে যখন, তখনই আল্লাহ পাক পাঠাবেন। খুব ভালো করে বুঝবেন, হযরত ঈসা পয়গম্বর এমন একজন নবী যাকে বড় 4টা কিতাবের অন্যতম একটা কিতাব দেওয়া হয়েছিল। সেই পয়গম্বর যখন দুনিয়াতে আসবেন, বলুন তো দেখি উনি ওনার কিতাবের শাসন করবেন না কোরআনের? উনি ওনার সুন্নাত জারি করবেন না আমার পয়গম্বরের? খুব ভালো করে বুঝবেন, ঈসা পয়গম্বর তো এমন একজন পয়গম্বর যাকে আল্লাহ পাক বড় 4টা কিতাবের একটা দিয়েই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিলেন। সেই পয়গম্বর আবারও যখন দুনিয়াতে আসবেন, তখন আমার পয়গম্বরের দ্বীন আর শরীয়তের মদদ করবেন, ওই চুক্তি পূরণ হয়ে যাবে। মাঝখান থেকে আর একটা জিনিস পৃথিবীর মানুষকে বুঝায় দেওয়া হলো, যিনি এত বড় পয়গম্বর, উনিও আমার পয়গম্বরের পরে আসার কারণে উনি ওনার নবুয়তের কার্যক্রম করবেন না, আমার পয়গম্বরের নবুয়তের শরীয়তের কাজকাম করবেন। তাহলে আমার পয়গম্বরের দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এই পৃথিবীতে নতুন একজন পয়গম্বর তো আসার সম্ভাবনা নাই। পুরাতন যিনি আসবেন উনিও নতুন কোন কিতাব, নতুন ফর্মুলা দেখাইতে পারবেন না। একদিক থেকে বলতে গেলে উম্মতের ভূমিকাই তাকে পালন করতে হবে। পুরাতন পয়গম্বরও যদি আমার পয়গম্বরের পরে আগমন করলে উম্মতের ভূমিকা যদি পালন করা লাগে, তাহলে সেই জায়গার ভিতরে গোলাম আহমদ কাদিয়ানির মতো লম্পটার বাটপাড়ের জায়গা কোথায়? পুরাতনটাই উম্মতের কাজ করতে আসছে, তুমি নতুন করে ঢোকার জায়গা কোথায়? বলে না যে পুরাতনটা খাওয়া নাই নতুনটা, একটা কথা বলে না? ওই কথা বলতে চাই না, আমি ওই শব্দটা ব্যবহার করতে চাই না। কোরআনে হাকিমের স্পষ্ট ভাষা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে নবীদের কাছ থেকেই ওয়াদা নিয়েছেন, রূহের জগতে আমাদের পয়গম্বর খাতামুল আম্বিয়া, আমাদের পয়গম্বর মুসাদ্দিকুল আম্বিয়া। সঙ্গত কারণেই আমার পয়গম্বর চলে যাওয়ার পরে এই পৃথিবীতে আর কোন নতুন পয়গম্বরের তাসদীককারী নাই, কোন পয়গম্বর পৃথিবীতে আসার সম্ভাবনাও নাই। এ কারণে কিয়ামত পর্যন্ত যত মানুষ নবুয়তের দাবি করবে, আমার একজন মুফাসসিরের একটা কথা খুব চয়েস লেগেছে, নাম বলবো না, উনি অনেক বড় মুফাসসির ছিলেন, আমরা মনে করি উনি শহীদ হয়েছেন। সারা জীবন শাহাদাতের তামান্না লক্ষ 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 মানুষের সামনে পেশ করতেন। আল্লাহ পাক এই কারণেই মনে হয় ওনাকে ওই অবস্থাতে দুনিয়া থেকে নিয়ে গেছেন। উনি একটা কথা বলতেন, আমার রসুলের পরে এই পৃথিবীতে কেউ যদি নবুয়তের দাবি করে, ওই দাবি যে করলো তার কাছে গিয়া তার দাবির উপরে দলিল চাওয়াটাও শরীয়তে কোরআনে হাদিসে জায়েজ না। তুমি যে নবী দাবি করছো তার দলিল দাও, দলিল চাও জায়েজ না। দলিল চাওয়াও, কথা বলেন, দলিল চাওয়াও জায়েজ নাই। এ কারণে একেবারে মুখস্থ একটা আকীদা আমাদের অন্তরের ভিতরে বসাইতে হবে, আমার নবীর পরে যত নতুন নবুয়তের দাবি করবে সবগুলা কাফের। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই জন্য আমাদের স্লোগান, এই স্লোগান ছোট ছোট স্টিকার করে বারান্দায় লাগান, গাছের সাথে লাগান, টেম্পুর সাথে লাগান, বাসের মধ্যে লাগান, ট্রেনের ভিতরে লাগান, কাফের কাফের কাদিয়ানি কাফের, নবীর পরে নবী নাই, সংসদেও আইন চাই, সংসদে আইন চাই। এটা বলবো না, বলবো সংসদেও। কেন? কারণ আমার নবীর খতমে নবুয়ত নবীদের কাছ থেকে আল্লাহ পাক রূহের জগতে সেখানে ঘোষণা দিয়েছেন, পাশ করে দিয়েছেন। বাংলাদেশে 90+% মুসলমানদের দেশের সংসদেও পাশ হোক, সেটা অন্য একটা কারণে, পয়গম্বরের খতমে নবুয়তকে প্রমাণ করার জন্য না, এটাকে সাব্যস্ত করার জন্য না, এটা অন্য একটা কারণে এদেশের অ্যাসেম্বলিতেও কাদিয়ানি কাফের এই কথাটা পাশ করতে হবে, যাতে করে এই কাদিয়ানি নিজেদেরকে মুসলিম নামের পরিচয় দিয়ে সরল প্রণা মুসলমানদেরকে যেন কখনো কাফের বানাইতে না পারে।
সরল মনা যারা আছে, ওর যখন বলবে আমরা আহমদিয়া মুসলিম জামাত, মানুষ মনে করবে মুসলিমই তো, ওখানে গেলে সমস্যা কোথায়? মোহতারাম হাজিরিন, তাছাড়া হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহ পাক তার মুকদ্দাস ওই জমিনের এরিয়াকে কাফেরদের জন্য হারাম করে দিয়েছেন। ওরা যতক্ষণ পর্যন্ত কাফের এটা যদি না লেখা থাকে, ধর্ম কি মুসলিম ধর্ম নিয়ে পবিত্র জায়গায় ঢুকে সেই জায়গাতে ভয়ঙ্কর কোন ষড়যন্ত্র করার জন্য চেষ্টা করবে। পুরা জাতিকে ভয়ঙ্কর এক ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করার জন্য কাফের কাদিয়ানি কাফের আমাদের বাংলাদেশের সংসদেও এই আইনটা প্রয়োজন। এ কারণেই উলামায়ে কেরামের দাবি, উলামায়ে কেরাম বলেন আমাদের দেশে হিন্দু আছে, হিন্দু পরিচয়, বৌদ্ধ আছে, বৌদ্ধ পরিচয়, খ্রিস্টান আছে, খ্রিস্টীয় পরিচয়, নাসারা আছে, তাদের পরিচয়। কাদিয়ানি যদি থাকে তাহলে তাদের পরিচয় থাকতে হবে, সেটা হলো কাফের পরিচয়, মুসলিম পরিচয়। কাদিয়ানি আবার দেশে থাকার কোন অধিকার নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাদের সকলকে সারা জীবন খতমে নবুয়তের এই আকীদা অন্তরের ভিতরে পোষণ করা, পরবর্তী নসলের অন্তরে এই আকীদাকে মজবুত করে ঢুকিয়ে জাতি যাতে এই পথ দিয়ে গোমরাহি তাদেরকে টাচ করতে না পারে, এই বিষয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর রাসূলের একটা হাদিস পড়েছিলাম, তর্জমাটা করে দিলেই ভালো হবে। নবীজি বলেন, আনা ওয়াসসাআতু হাতাইন, আমি আর কিয়ামত হলো এই এমন দুই আঙ্গুলের মতো। এই দুই আঙ্গুলের মাঝে যেমন আর কোনো আঙ্গুলের ফাসেলা নেই, আমি আর কিয়ামতের মাঝে নতুন কোন পয়গম্বর আমদানির সুযোগ নাই, ফাসেলা নাই। আল্লাহ পাক আমাদের সকলকে খতমে নবুয়ত, পয়গম্বরের খতমে নবুয়তের এই চিয়ার, এই এহসাস-এ ইকরামকে হেফাজতের জন্য নিবেদিত প্রাণ হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। দোয়া এক্ষুনি দোয়া হয়ে যাবে, আমরা একটু বসি। আগামী ডিসেম্বরের 7 তারিখ আল্লামা সিবগাতুল্লাহ নূরী সাহেবের মাহফিল দমদমাল জামিয়াতুল কুরআনিয়া মাদ্রাসায়, সকলে আমন্ত্রিত। এক্ষুনি দোয়া হচ্ছে, আমরা সকলে বসে পড়ি। দোয়ার আগে একটা এলান শুনেন। আমাদের উত্তরবঙ্গের একটা ঐতিহ্যবাহী খালেস দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া নিজামিয়া দারুল উলুম বেতুয়া, বেতুয়া মাদ্রাসার নাম শুনছেন আপনারা? বেতুয়া মাদ্রাসার নাম জানেন? আলহামদুলিল্লাহ। আগামী 5 ডিসেম্বর বেতুয়া মাদ্রাসার সালানা মাহফিল, আপনাদেরকে দাওয়াত করছি, আপনারা সেখানে যাবেন। যদি জিজ্ঞেস করেন কারা আসবে, তাহলে বলবো কয়জনের নাম বলবো আমি। যদি বলেন যে কারা আসবে, তাহলে আমি বলবো যে কয়জনের নাম বলবো। দাওয়াত তো করছি